মেকআপটা না লাগে তাহলে বিয়েতে আমার কাছে তো ডেফিনেটলি আমার তো দেখেই মনে হচ্ছে বিয়েটা আজই করিনি, এত কিউট লাগছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, আই লাভ ইউ। self obsessed very much. হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার আমি নিয়ে চলে এসে একটা প্রপার বেঙ্গলি ব্রাইডাল মেকআপের ফুল টিউটোরিয়াল নিয়ে। তো শুরু করেছি আমি শাড়ি ড্রেপিং দিয়ে। ফার্স্টেই ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে যে আমি যাকে সাজিয়েছিলাম আমার মডেল অ্যান্ড খুব ভালো এক ফ্রেন্ড বলা যায়। তো তার রিভিউটা তার কেমন ভালো লেগেছে না লেগেছে, আমি মানছি এটা একটা রিয়েল ব্রাইড ওয়ার্ক ছিল না, বাট স্টিল রিভিউ তো রিভিউ হয়। ওর যদি আমার কাজ পছন্দ হয়েছে ও তো রিভিউ দেবে, সেটাই। তো এখানে আমি এটা আট পৌরে বা মহারানি স্টাইল ড্রেপ বলা যায় এটাকে, সেই স্টাইলে আমি ওর শাড়িটা ড্রেপ করে নিয়েছি। এটা একটা প্রপার বেনারসি শাড়ি। অ্যান্ড দেন আমি ফার্স্ট ওর ফেসটা ক্লিন করে নিচ্ছি ভালোভাবে, কারণ কি ও বাইরে থেকে এসেছিলো, ফেস তো ক্লিন করাটা ম্যান্ডেটরি। তো সেই জন্য আমি ফার্স্টে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এবার এখানে ওর অ্যাকচুয়ালি ও আইব্রো করায়নি, আইব্রো আপার লিপস এগুলোতে ওর ফেশিয়াল হেয়ার্স যা ছিল সেগুলো ছিলই। তো আমি ওই জন্য একটা ফেশিয়াল রেজার ইউজ করে সেগুলোকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। কারণ কি ফেসে মেকআপ যদি ভালোভাবে তুমি যতটা মেকআপটাকে ফাইন লুক দিতে চাও, তত কিন্তু তোমার যদি ফেসটা ক্লিয়ার থাকে, মানে ফেসে হেয়ার্স না থাকে, তাহলে খুব ভালো হয়। কারণ কি হেয়ার্স থাকলে মেকআপের ওপরে ওগুলো খুব বেশি বোঝা যায়, আর স্মুথভাবে বসতেও একটু সময় লাগে। যারা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। তো সেই জন্য মেকআপটা যদি স্মুথ লুক চাও, ফিনিশিংটা খুব স্মুথ চাও, তো ফেসের হেয়ারটা রিমুভ করে নিও। ওয়্যাক্সিং আমি বলবো না, বাট ফেশিয়াল রেজার নিশ্চয়ই ইউজ করতে পারো, ওটা একদমই পেনলেস হয় সেই জন্য। দেন আমি ভালোভাবে ময়শ্চারাইজিং টোনার সমস্ত কিছু কমপ্লিট করে নেওয়ার পরে আমি আইব্রো দিয়েই শুরু করি। তো আমি ফার্স্টে আইব্রো আই মেকআপ এই দিয়ে শুরু করি, দেন তারপরেই ফেসের মেকআপটা করি। কারণ কি ফল আউটস অনেক হয়, তো সেই ফল আউটসগুলো আমার মনে হয় একবারে ক্লিয়ার করে নেওয়া সুবিধা হয়। সেই জন্য অনেকে আবার ফেসের মেকআপটা কমপ্লিট করে তারপরেও আই মেকআপ করে, সেটাও করা যায়। আইব্রোটা লাস্টে করে, সেটাও করা যায়, কোনো ব্যাপার না। তো এখানে আইব্রোগুলো স্টার্টিং হয়তো দেখে মনেই হতে পারে যে খুব মোটা খুব ঠিক, বাট ফিনিশিং যখন হবে তখন দেখতে পাবে। আর আমি আজকে একটা কাট ক্রিজ লুক করছিলাম, আর ওর বেনারসিটা ইয়েলো অ্যান্ড রেড ছিল। সো সেই জন্য আমিও ঠিক করেছিলাম যে ইয়েলো অ্যান্ড রেডের কম্বিনেশনেরই একটা আই মেকআপ ক্রিয়েট করব। তো এখানে আমি ফুল ক্লিপস তো নিতে পারিনি, কারণ কি ওই যে ক্যামেরাও আমি নিজেই ম্যানেজ করছিলাম, লাইটিংও ম্যানেজ করা অ্যান্ড মেকআপ করা, তো সেজন্য যতটা নিতে পেরেছি ততটাই দেখাচ্ছি। তো এখানে আমি ইনার কর্নারে ইয়েলো অ্যান্ড মিডল পোর্শনে একটা রেডের শিমার শেড ইউজ করে আমি আই মেকআপটা হাফ ডান করেছিলাম। দেন তারপরে আমি আপার লিড আর লোয়ার লিডে আমি ভালোভাবে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে প্লামের কাজলটা ইউজ করছি, প্লামের কাজলটা খুব ভালো, আর ওটা থেকে কিন্তু একদমই চোখে ইরিটেশন হয় না। দেন তারপরে আমি একটা জেল লাইনার লাগিয়ে আমি আই মেকআপটা মোটামুটি কমপ্লিট করে রাখলাম, আই লিডের যেটা মেকআপটা ছিল সেটা। দেন তারপরে ওর ফেসের কিছু কালার কারেকশন করার দরকার ছিল, তো সেই কালার কারেকশানগুলো আমি কন্টিনিউ করতে স্টার্ট করি, যাতে আমি একটা ফ্ললেস বেস ক্রিয়েট করতে পারি। তো সেই জন্য এবার আমি এখানে কালার কারেকশান করছি একটা এইচডি প্যালেট দিয়ে। দেন ভালোভাবে ওটা কালার কারেকশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিয়েছি। ওর ফেসের শেডের জন্য আমাকে একটা ইয়েলো টোন কনসিলার বানাতে হয়, তার জন্য দুটো কনসিলার ফাউন্ডেশন মিক্স করে আমি ওর এই লুকটা ক্রিয়েট করি, ফাউন্ডেশনটা। অ্যান্ড এখানে আমি হুডা বিউটির সেটিং পাউডার ইউজ করে ভালোভাবে যে পোর্শনগুলোতে আমার সেট করা দরকার আছে, যে পোর্শনগুলোতে ওর মেকআপটা সরে যাওয়ার চান্সেস থাকতে পারে, সেগুলো আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। দেন হাইলাইটিং কমপ্লিট করে নিচ্ছি। অ্যান্ড তার মাঝখানে আই থিঙ্ক আমি ব্লাশটাও লাগিয়ে নিয়েছিলাম, আর আমি ভিডিও করতে হয়তো ভুলে গেছি, এটা হতে পারে, একসাথে সবগুলো পসিবল হয়ে উঠছিল না, তার জন্যই। এখানে আমি ওর আগে যাতে হেয়ার স্টাইল করবো তার আগে আমি ওই জন্য ওর গলায় আমি জুয়েলারি মানে হার পরিয়ে নিচ্ছি। আগের দিন আমি চিক পরাতে বা চোকার পরাতে ভুলে গেছিলাম, তাই আজকে কমপ্লিট করে নিলাম।
এরপরে আগের দিন যখন আগের মডেলের ওপরে আমি মেকআপ করেছিলাম, কলকা করার সময় পাইনি, কারণ কি আমি একদিনেই দুটো লুক করেছিলাম, তাই আজকে আমি ভালোভাবে কলকা করেছি। তাও আমি বলবো না খুব পারফেকশন বা পারফেক্ট হয়েছে কলকাটা, পারফেকশনের সাথে আমি করতে পারিনি, আমার খুব মানে ভয়ে ভয়ে আমি করছিলাম, কারণ কি দুদিকটা যদি সমান না হয় বা কোনো কিছু। আর আজকেও একটু সময় কম পড়ে গেছিলো, বাট তাও ম্যানেজ হলো। তো এখানে আমি কিছু কিছু ক্লিপস নিয়েছি, ক্যামেরাটা একটু ডিস্টেন্সেই ছিল, সেই জন্য হয়তো তোমরা খুব সামনে থেকে দেখতে পাচ্ছ না। বাট আমি ফার্স্টে একটা চন্দন কালারের শেড দিয়ে আমি ফার্স্টে কলকাটা আর একটা বেস ক্রিয়েট করেছিলাম, তারপরে আমি হোয়াইট অ্যান্ড রেড দিয়ে ওটাকে হাইলাইট করব, তো তখন তোমরা ভালোভাবে দেখতে পাবে। তো যাই হোক, আমি একটা ভরাট করে কলকা করেছিলাম, কলকাটাও কেমন লাগলো আমাকে জানিও, হ্যাঁ নিশ্চয়ই জানিও, কারণ কি মেহনত তো লেগেছে। ও বেচারিরও ঘাড় ধরে গেছিলো আর আমারও কোমর ধরে যাচ্ছিলো, বাট হ্যাঁ ওর ফেসের শেপটা খুব ভালো, ওই জন্য যে কোনো মেকআপ ওর উপরে করলেই খুব সুন্দর যাবে, মানে একটা ট্র্যাডিশনাল মেকআপ হয়ে গেল বা মডার্ন মেকআপও খুব সুন্দর করা যায়। তো ওই জন্য এখানে দেখতে পাচ্ছ, এবার আমি এটা স্কিন কালারের উপরে মনে আমি হোয়াইট দিয়ে শুরু করেছি হাইলাইট করতে। একটা দিক কমপ্লিট করার পরে আমি আর একটা দিক করে নিচ্ছি একসাথে। তো এইরকম কলকা বেঙ্গলি ব্রাইডের ওপর দেখতেও খুব সুন্দর লাগে। শুধু হোয়াইট দিয়ে কলকা করলেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, একটা মানে শুভ্রতা বেশ সুন্দর লাগে। কিন্তু হ্যাঁ রেডটা দিয়ে হাইলাইট করলে ওটা আর একটু বেশি সুন্দর লাগে। কিন্তু হ্যাঁ অনেক সময় কিন্তু শুধু হোয়াইট দিয়েটাও খুব সুন্দর লাগে। তো দু রকমই ট্রাই করতে পারে। মেনলি যখন রিয়েল ব্রাইডের ওপর করা হয় তখন তো তার পছন্দের ওপরেই করা হয়, সে কীরকম চায় না চায়। তবে হ্যাঁ হাইলাইটিংয়ের পার্টটা ওটা কমপ্লিটলি মেকআপ আর্টিস্টের ওপরেও ডিপেন্ড করে। তো যাই হোক, দু রকমই লুক দেখিয়ে মেকআপ আর্টিস্ট ব্রাইডকে জিজ্ঞেস করতেই পারে যে তার কোনটা পছন্দ হচ্ছে, সেরকমভাবে করা যায়। এরপরে আমি আই থিঙ্ক মাস্কারা লাগালাম, হ্যাঁ আমি মাস্কারা লাগালাম। দেন তারপরে আমি লিপ লাইনিং কমপ্লিট করে ফার্স্টে একটা নিউড শেডই আমি ওর ফেসে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি লাইটটা অনেক ডিস্টেন্সে ছিল, ওই জন্য হয়তো একটু ডার্ক লাগছে। তো নিউড লিপস্টিকটা লাগানোর পরে আমি দেখলাম না মুখটা হাইলাইট করছে না, ঠিক আসছে না। তখন আমি ঠিক করলাম যে না আমি রেডই লাগাবো। অ্যান্ড রেড লাগানোর পরেও দেখতে পারো মুখটা কত সুন্দর ব্রাইট হয়ে গেছে, কতটা ডাল লাগছিল নিউড। তো সেটাই, নিউড কিন্তু সবসময় সবারের ওপরে যায় না, বা সব মেকআপের সাথে মানে যতই হোক পুরো লুকটার সাথে সবসময় যে নিউড কালারটা যাবে তার কোনো মানে নেই। তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যায়, যেমন আমার আগের মডেলের ওপরে নিউড কালারটা খুব সুন্দর গেছিলো। আর এই মেকআপ লুকটা যেটা আমি ক্রিয়েট করেছি সেটাতে রেড লিপস্টিকটাই সলিড লাগছে, একদম পুরো লুকটাকে একদম কমপ্লিট করছে। এরপরে আমি হেয়ারে কার্লস কমপ্লিট করতে শুরু করি। আমি ভেবেছিলাম খোপাই করব, কিন্তু ও বলল যে আমার ফেসটাতে কিন্তু ওপেন হেয়ার স্টাইল খুব ভালো লাগে। হাতেও কলকা করব ভেবেছিলাম, কিন্তু হাতে কলকা করার সময় হয়ে ওঠেনি, তাই আমি শুধু রেড ফেব্রিক লাগাই অ্যান্ড দেন তারপরে হোয়াইট ডটস দিয়ে কমপ্লিট করে দিই। হোয়াইট ডটস দেওয়ার কথাটা ওই বলে, আমি রেড ডটস দিয়েছিলাম, তখন ও বললো যে হোয়াইটও দিয়ে দাও। তো দিয়ে হোয়াইট ডটসগুলো আমি দিয়ে কমপ্লিট করে নিলাম। এরপরে জাস্ট একবার মুকুটটা লাগিয়ে দেখছিলাম। তো ও যেহেতু বললো যে আমার মুখে ওপেন হেয়ার স্টাইলটাই বেশি ভালো লাগবে আর আমার কার্লস খুব ভালো লাগে, তাই আমিও ভাবলাম যে একটু মডার্ন লুক দেওয়াই যেতে পারে। আজকাল কিন্তু অনেকে ওপেন হেয়ার স্টাইলও রাখে, এমন যে রাখে না। এবার আমি নিজেই একজন ব্রাইড আমি করেছিলাম, একটা মানে ইয়ং ব্রাইড। তো ও আমাকে বলেছিল যে চুলটা আমার খোলাই রেখো, প্রায় মানে সাইড দিয়ে ক্লিপ করে পেছন দিকে করা ছিল, কিন্তু খোপা করানি, কারণ কি ওদের আই থিঙ্ক কিছু রিচুয়ালস আছে সেটাতে চুল খুলতে হয়, এরকম কিছু একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এমন নয় যে বেঙ্গলি ব্রাইড মানে খোপাই করতে হবে, খোলা চুলেও করা যায়। তো এটা একটা একটু মডার্ন লুক অ্যাড হয়েছে, কিন্তু ওর ফেসটাতে খুবই সুন্দর লাগছিল, দেখতেই পারো। আর মাঝখানে আমরা অনেক মজাক মস্তি করেছি। দেন তারপরে এই হয়ে গেল ফুল কমপ্লিট লুক। আমাকে জানিও কেমন হয়েছে, ওর তো খুবই পছন্দ হয়েছিল এবং আমার নিজেরও খুবই সুন্দর লেগেছিলো। ওর উপরে মেকআপ লুকটা করেও আমার মানে আমি খুবই স্যাটিসফাইড ছিলাম, দারুণ হয়েছিল।
আর হ্যাঁ, মেহনত তো অনেক লেগেছিলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মেকআপ লুকটা ভালো লেগে থাকতে, যদি আমার কাজ ভালো লেগে থাকে, তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যে কোনো কিছুর ব্যাপারে তোমরা কমেন্ট করতে পারো। আমি যদি সেই রকম ভিডিও ক্রিয়েট করতে পারি বা সেই ব্যাপারে আমি ইনফরমেশান দিতে পারি, নলেজ দিতে পারি, তো আমি নিশ্চয়ই সেটা করে দেখাবো অ্যান্ড বলেও দেবো। ওকে, সো আই হোপ তোমরা ভিডিওটা পছন্দ করেছো বা যতটুকু আমি ডিটেলস বলেছি ভিডিওটাতে সেটা হেল্পফুল হয়েছে। অ্যান্ড হ্যাঁ, ওই ভিডিওটা তো দেখতেই পাচ্ছ। ওকে, চলো, হ্যাভ ফান। অ্যান্ড অলসো আরেকবার বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফলো করতে পারো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে আমাকে ডিএম করতে পারো, যে কোনো ব্যাপারে আমি রিপ্লাই করবো। অ্যান্ড আমি সাজেশনসও দিয়ে দিই, সেটা স্কিন কেয়ার হোক, মেকআপ হোক, হেয়ার স্টাইল হোক, হেয়ার কেয়ার হোক, বডি কেয়ার হোক, সব রকম ব্যাপারেই। ওকে, টাটা।